বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে দেখছি খুব আলোচনা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে খাদান ছবির যে কালেকশনটা, সেটা অনেকে নাকি বলছে ফেক কালেকশন। মানে দেবদা নাকি কালেকশনটা বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি কিছু ইউটিউবারদের নিয়েও কথা বলবো, কারণ আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার রয়েছে। দেখুন, প্রথমত খাদান যে একটা ট্রেমেন্ডাস কালেকশন করছে, এটা নিয়ে মনে হয় না কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকার দরকার রয়েছে। এবং খাদান ডেফিনেটলি যে কালেকশনটা করছে সে ডেটা কিন্তু আমরা পাচ্ছি। ডে বাই ডে যে কালেকশনটা হচ্ছে সেটা থেকে কিন্তু প্রমাণ হচ্ছে না খাদান যে কালেকশনটা বলছে সেটা কখনোই, এটা যেটা বলছে সেটা না হওয়ার মতো কিছু নেই। তো আমাদের কাছে এরকম কিছু বিষয় লাগছে না যে ভাই এই কালেকশনটা অতিরিক্ত বলে ফেললো, এরকম কিন্তু মনে হয়নি। এবার দেখুন, বিষয়টা হচ্ছে আমি কিছু ইউটিউবারদের নিয়ে কেন কথা বলতে এলাম। দেখবেন কিছু ইউটিউবার রয়েছে যারা পার্সোনালি, যদি আপনি দেব বা জিতের ছবি নিয়ে তারা বেশি কথা বলে, আমি সেটা নিয়ে তাদের কোনো কিছু আমি যাচ্ছি না তাদের বিষয়টা নিয়ে। কিন্তু আমি জানি এমন একজন প্রডিউসার রয়েছেন যে প্রডিউসার অ্যাকচুয়ালিতে কী বলেন সে নিজেও জানে না। আমি দেখলাম কিছুদিন আগে সে যখন খাদানকে নিয়ে খুব নাচানাচি বা দু একটা কথা বলছিল, তারা এই ইউটিউবারগুলোই তাদেরকে নিয়ে মাথায় লাফালাফি করছিল। কিন্তু আমি জানি তারাই কিন্তু বিভিন্ন রকমভাবে রিপ্লাই করেছিল আগের অনেক কথাবার্তা, এবং আমি সত্যি কথা বলতে ওই প্রডিউসারের উপর কোনো রকম কোনো ভরসা আমার নেই। তাই সে কি বলছে, সে ভালো বললো কি খারাপ বললো, সে কি বলতে চাইছে, আমার তার উপর কোনো ইন্টারেস্ট নেই। তো আমি সেই বিষয়টা নিয়ে কোনো রকম কথা বলতে আমি চাইও না। তো আমার মনে হলো এই জিনিসটা কেন কথা বলতাম, তার কারণ আমার মনে হলো এই জিনিসগুলো নিয়ে বারবার বোকা বানানো হচ্ছে মানুষকে। তো অ্যাকচুয়াল বিষয় হচ্ছে তারা যখন ভালো বললো না, তারা যখন নাচতে নাচতে ভিডিও বানালো, নাচতে নাচতে। তো আরে পাগল, তোরা যখন নাচতে নাচতে ভিডিও বানাচ্ছিস এই বিষয়টা নিয়ে, আগে বিষয়টা বোঝ যে আগে ওই মানুষটা কেমন সেটা তো তোরা আগেও বুঝেছিস। তাহলে তোরা কেন ওই বিষয়টা নিয়ে নাচতে নাচতে ভিডিও বানাচ্ছে? আজকে যখন সেই প্রডিউসারটাই আবার বলছে যে নিজের কালেকশনটা মানে খাদানের কালেকশনটা ফেক কালেকশন, তখন তারা আবার রেগে মেগে আবার একটা রিপ্লাই ভিডিও বানিয়ে দিচ্ছে যে কেন এটা ফেক কালেকশন। আরে তোরা তোকে গুরুত্ব দিচ্ছিস, তোরা তো গুরুত্ব দিচ্ছিস, আসলে ও তো অতটাও গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। এবার তোরা গুরুত্ব দিচ্ছিস, তোরা ইয়ে করছিস যে তোরা নিজেরা বড় করছিস। তোরা এটাও জানিস যে আজকে আমি এই দেবকে নিয়ে একটা কথা বলেছি, সেটা যদি আমি কথা বলি, কারণ আমি দেবের কথা বললে বা জিতের কথা কিছু বললে আমরাও ভিউজ কামাবো। আর লাস্টে একটা কথা বললি না যে ওই প্রডিউসারটা শুধু দেব আর জিতের পেছনে কেন লেগে থাকে এবং কেন জিতকে নিয়ে কিছু ভিউজ পাওয়ার জন্য। আসলে সত্যি কথাটাই বলেছিস, কিন্তু আসলে তোদের ক্ষেত্রেও এই জিনিসটা একই। তোরাও এই জিনিসটা জানিস যে আসলে একটা আজকে যদি ধরুন মিঠুন চক্রবর্তী বা ধরুন অন্য কোনো, আমি মিঠুন চক্রবর্তী বাদই দিলাম, বনি বা ইয়াস এদেরকে নিয়ে কেউ যদি কোনো রকম বাজে একটা মন্তব্য করে, তারা হয়তো সেইভাবে কিছু বলবে না, হয়তো একটা হালকার ওপর দিয়ে কিছু বলে চলে যাবে বা কিছু শুনলে হয়তো দেখবে না। যখন দেখবে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তখন তারা কথা বলবে, সেটা নিয়ে নয়। অ্যাকচুয়ালি তারা নিজেদেরকে রিভিউয়ার বলে, বাট অ্যাকচুয়ালি আমি দেখেছি কয়েকজন রিভিউয়ারকে দেখছি, তারা কিন্তু অ্যাকচুয়ালি এবছর চারটে ছবির মধ্যে চারটে ছবি রিভিউ করেনি। আমি হয়তো সব ছবি আমার পক্ষে দেখা সম্ভব না, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, আমার কাছে অনেক দূরে বাড়ি, বাট একটা জিনিস বলি, আমি যেটুকু কাজ করি সেটা অনেস্টিতে করার চেষ্টা করি। কিন্তু তুমি তো প্রত্যেকবারই সব কটা সিনেমা রিভিউ করার চেষ্টা করো, তাহলে এখন এই পুজোর সময় এসে সন্তানটাকে তাও দেখলে, আর বাকি দেখলে না, আমি এটা তোমাকে বলছি না। আর বাকি যারা ইউটিউবার আছে তারা তো প্রত্যেকে উচিত ছবিগুলো দেখে কথা বলা, না দেখে বিভিন্ন রকমভাবে পোক করে যাচ্ছ, সেটা নিয়ে কোনো কথা নেই। আর আজকে ফেক প্রডিউসার এরকম করে কথা বললো বলে তোমাদের গা লেগে গেল। তোমরা জানো যে এই কথাটা নিয়ে আমি যদি এখন আবার দেব ফ্যান বা জিৎ ফ্যানদের নিয়ে কিছু কথা বলে দিই, তাহলে তারা আবার জ্বলে যাবে, আমার কিছু ইনকাম তো অবশ্যই হয়ে যাবে। কারণ আমরা জানি যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে, টপিক নিয়ে কথা বললে আমার ভিউজ আসবেই। আজকে সে যেমন বোঝে যে আমি দেবজিতের পেছনে লাগলে আমার পেছনে আমার চ্যানেলে একটু রিচ হবে, আপনারাও জানেন যে আজকে যদি দেবজিৎকে নিয়ে কেউ কিছু কথা বলুক, কিছু একটা বাজে বলুক বা খারাপ বলুক, আমরা সেইটা নিয়ে আগে প্রোটেস্ট কেন করতে যাব? কারণ আমাদের চ্যানেলেও ভিউজ আসবে, এটাই হচ্ছে ব্যাপার। শুধু তোমরা বলে বলে নিজেদেরকে ভালো সাজার চেষ্টা করো, আর ও অ্যাকচুয়ালি সবার কাছে মুখোশটা খুলে গেছে ওনার। তো সেই কারণে ও একই জিনিস, বিষয়টা হচ্ছে এইটুকুই, আর কিছু নয়। আর যারা এই বিষয়টা নিয়ে বলছে, যে যারা এই কথাটাকে গুরুত্ব দিচ্ছে যে ও ফেক বলেছে, তার ওর কথাকে বিশ্বাস করে। আজকে আপনি যার কথা বলছেন যে ও ফেক কালেকশন বলেছে, সেটা নিয়ে আপনি একটু ভিডিও বানিয়ে দিলেন নাচতে নাচতে কষ্ট করে, যে আপনি দেখালেন যে আপনি দেবকে কতটা ভালোবাসেন। বাট আপনি এই বিষয়টা মাথা ঘামাচ্ছেন কেন? আপনারা তো সবাই জানি যে ওই মানুষটা ওই রকমই, তারপরেও কেন আপনার এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, যে তাকে জোকার বলার, সে সবাই জানে সে জোকার।
তাতে বলার মতো তো কিছু নেই। বিষয়টা হচ্ছে এইটুকুই, যে সবাই ভিউজের জন্য খেলছে। আজকে আমিও আসছি, আপনিও রয়েছেন, প্রত্যেকেই জানে যে কোন জায়গায় কি বললে বা কোন ভিডিওটা নিয়ে বেশি কথা বললে ভিউজ আসবে, আসবে, সবাই জানে। তো কেউ কম কেউ বেশি, কিন্তু সবাই সেই ভিউজের জন্যই এসেছে। কিন্তু মাঝে মাঝে এসে এই যে একটা ন্যাকামো দেখা হয় না, আমি ভিউজের জন্য থাকি না, আমি এর পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভাই, যখন পেটে টান ধরবে, তখন যখন খিদে পাবে না অরিজিনাল, তখন কোনটা বিরিয়ানি আর কোনটা ডাল ভাত ভুলে যাবেন। তখন মনে হবে ভাই ডাল ভাতটাও যথেষ্ট। তো সেই বিষয়টা আমি বলার চেষ্টা করলাম যে আসলে যদি ভিউজ না হতো না, তখন আপনি এই বিষয়গুলো নিয়ে অত নাড়ানাড়ি করতেন না, তখন সঠিক বিষয়গুলো বলার চেষ্টা করতেন। আপনি জানেন যে কোন বিষয়গুলো বললে মানুষ রেগে যাবে, কোন বিষয়গুলো বললে রাখবে না। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু একটা নিজেদের মতন করে গুছিয়ে কথা বলার চেষ্টা করেন। হয়তো আমার কথাটা আপনাদের অনেক কাছে যাবেও না, আর যদি যায়, আমি একটা কথাই আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমি আপনাদেরকে কিন্তু কোনোরকম কোনো রিপ্লাই দিইনি। আমি শুধু এটুকু বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যেটা বলছেন সেটা আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আপনারা যেটা বলছেন যে অন্যের অন্যের কথা বলছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই প্রযোজ্য। তাই একটা কিছু বলার আগে 5 মিনিট ভাববেন। আর এই বিষয়টা যেটা বলছেন ফেক প্রডিউসারের কথা, তাতে আপনার বলার কী দরকার আছে? আপনার জানে না যে ফেক প্রডিউসার এই কথাটা বলেছে? বলেছে। আজকে খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে কারা চিন্তা ভাবনা করবে? যাদের মনের মধ্যে সংশয় রয়েছে। আপনারা তো সবাই দেখছেন খাদান কেমন কালেকশন করছে। তা আজকে যারা ধরুন কালেকশন নিয়ে আলোচনা করে বা দেখে, তারা নিশ্চয়ই হলো এগুলো দিয়ে একটু ফলো রাখে। বাট লোকের কথা একটা শুনে কী লাভ আছে? আজকে লোকের যদি বলে যে প্রজাপতি 5 কোটি টাকা কালেকশন করেছিল, তার বলে কি তার যে মেন যে ডেটা রিপোর্ট বলে সেখানে কি 14 কোটির জায়গায় 5 কোটি হয়ে যাবে? কি হবে না। তাই কে কী বললো না বললো সেটাতে তো কোনো কান দিয়ে তো আমার লাভ নেই, ঠিক আছে? আর আপনি যার কথা বলছেন সে এমনিতেই প্রত্যেকটা সময়তে বিভিন্ন রকমভাবে ঢপবাজি করে যায়। তাহলে আপনি এখানে এসেছেন তার বিষয়ে কথা বলতে, এবং আপনি তাকে প্রোটেস্ট করছেন, এবং আপনি এই যে কথাগুলো বললেন সেটা আমার ভালো লাগলো, এবং মনে হলো না এ কথাটা এই কারণেই বললাম, কারণ আপনাদের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য। আপনারা জানেন যে দেবজিৎকে নিয়ে বেশি কথা বললে ভিউজ অবশ্যই আসে। আর যদি আমরা অন্য কাউকে নিয়ে ভিডিও বানাই, যে ভিউজটা আসবে 1000, দেবজিৎকে নিয়ে বললে 7 জায়গায় 5000 আসবে, আপনারা সেটাও জানেন। তো সেই বিষয়টা নিয়েই বলতেন। তো আমার এটুকুই বলার ছিল। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।